والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم মজমাটা হইল আহলে ইলমের মজমা, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য ইন্তেখাব করেছেন, বাছাই করেছেন, কে তাদেরকে আল্লাহ তাআলা ইলমে ইলাহি দান করবেন। তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলমে ইলাহিকে বতৌরে ওয়াদিয়াত রাখবেন, আমানত হিসাবে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করবেন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই ইরাদা করেছেন তাদের মজমা, সাহেবে ইলম, নিসবত ইলমের দিকে। কিসের ইলম? কোরআনের ইলম, আহাদিসে নববী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম। আহাদিসে নববী এর যে ইলমটা, এটাও কোরআনেরই ইলম। আহাদিসে নববী বায়ানুল কোরআন, কোরআনের তাবয়ীন, কোরআনের তাশরীহ, কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন তার মাআনি, তার মাতালিব, তার মুরাদ, তার মাফহুম, নবীজি এটাকে উম্মতের সামনে স্পষ্ট করেছেন। তো এই হাইসিয়তে, এই এতেবারে ইলমে নববী এটাও কোরআনেরই ইলম। আর আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আহলে ইলমকে কোরআনের ইলমের জন্য ইন্তেখাব করেছেন। আল্লাহ কেমনটা কোরআনের ইলমের জন্য আহলে ইলমকে ইন্তেখাব করেছেন, বাছাই করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা ইরশাদ ফরমান যে ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনকে আমি নাজিল করেছি। কোরআন নাজিল করনেওয়ালা আল্লাহ। আল্লাহ সবচেয়ে তো প্রথমে কলমকে পয়দা করেছেন মখলুকের মধ্যে, আর কলমকে বলেছেন লিখো। তো কলম লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর ইলম কোরআন এটাকে লিখেছে, আল্লাহর কালাম। কোরআনের ইলম আল্লাহর কালাম। কোরআনের ইলমটা কে আল্লাহ তাকাল্লুম করেছেন। আল্লাহ এই ইলমটাকে তালাফুজ করেছেন, উচ্চারণ করেছেন আল্লাহ তার শান অনুপাতে, তার শান অনুযায়ী। কোরআনের খুসুসিয়ত, কোরআনের বিশেষত্ব আসমানি অন্য অন্য কিতাবের তুলনায় আরও কুতুবে সামাবি, আরও সুহুফে সামাবি অনেক, যার মধ্যে বড় বড় তাওরাত, ইনজিল, জবুর, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সাহিফা, সাহাইফ দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকেও তাওরাতের ইলাওয়া সাহাইফ দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিতাবগুলো, এগুলা আল্লাহর কিতাব। আল্লাহ এই কিতাবের মজমুনগুলা বেলা ওয়াসিতা নবীদের কলবের মধ্যে ইলকা করেছেন, ইয়া তো বিল ওয়াসিতা
ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে এই কিতাবগুলার মজমুন বিষয়বস্তু আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। নবী তার নিজস্ব জুবানে, নবী তার নিজস্ব ভাষায় এই কিতাবটা উম্মতের কাছে পৌঁছিয়েছেন। অন্য অন্য কিতাবগুলো আল্লাহর কালাম না, কে আল্লাহ তালাফুজ করেছেন, আল্লাহ পড়েছেন, আল্লাহ তাকাল্লুম করেছেন। কিন্তু কোরআন আল্লাহর কালাম, কে আল্লাহর ভিতর থেকে বের হয়ে এসছে। ওয়া খারাজা মিনহু, হাদিসের মধ্যে নবীজি বলেন খারাজা মিনহু, কে কালাম ইলাহি কোরআনের ইলম আল্লাহ থেকে বের হয়েছে। আল্লাহ এটা তালাফুজ করেছেন, আল্লাহ এটা পড়েছেন, আল্লাহ এটা লিখতে বলেছেন কলমকে লওহে মাহফুজের মধ্যে, আল্লাহ থেকে বের হয়েছে, লওহে মাহফুজের মধ্যে লেখা হয়েছে। যেমনটা কালাম আল্লাহর, তেমনটা কালামের হরুফ আল্লাহর। এক একটা হরফ বিশাল বিশাল, তাসাব্বুর করা যায় না এরকম বড় বড় পাহাড়ের সমান এক একটা হরফ, তাসাব্বুর করা যায় না। আল্লাহর কালাম, আল্লাহ এই কালামের সম্পর্কে এই কথা বলেন কে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, কে এই কালামকে আমি নাজিল করেছি, এই ইলমকে আমি অবতরণ করেছি। আল্লাহ এই কালামকে নাজিল করেছে। এই কালামের মধ্যে যেমনটা আলফাজ আর নকুশ আছে, কোরআনের আলফাজ, হুফাজ 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চা হাফেজ কোরআনের আলফাজ ইয়াদ করে। তো এই কালামের মধ্যে যেমন কোরআনের আলফাজ আছে, কোরআনের নকুশ আছে, এই কালামের মধ্যে কোরআনের মাআনি মাতালিব আছে। এই কোরআনের মধ্যে, এই কালামের মধ্যে আল্লাহ তাআলার মুরাদ আছে, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার মানশা, কে আল্লাহ এই আয়াতের দ্বারা, এই কালামের দ্বারা, এই জুমলার দ্বারা, এই বাক্যর দ্বারা কি মুরাদ নিয়েছেন। আল্লাহ ওই মুরাদও মুনাজ্জাল মিনাস সামা, ওই মাআনিও মুনাজ্জাল মিনাস সামা, যেমনটা কোরআনের আলফাজ মুনাজ্জাল মিনাস সামা। রূহুল কুদুস নিয়ে এসছেন, নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। রূহুল আমিন আল্লাহর আসমাউল হুসনা, আল্লাহর যত সুন্দর সুন্দর নামসমূহ রয়ে গেছে তার মধ্যে থেকে এক নাম হলো আমিন। আল্লাহ আমানতওয়ালা, সবচেয়ে বড় আমানতওয়ালা আল্লাহ। আর আল্লাহর পরে মখলুকের মধ্যে সবচেয়ে বড় আমিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিআসাতের পূর্বেও যখন আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দান করেননি, নবী এখনো নবুয়ত প্রাপ্ত হননি, মক্কার অলিতে গলিতে নবীজি চলাফেরা করেন, নবীজি হাঁটেন। তো মক্কার কাফেরদের রাইস, সর্দার, মক্কার মুশরিকিনদের সর্দার, তারা যখন এক জায়গায় জমা হতো আর তারা তাদের গল্প গুজবের মধ্যে মশগুল হতো, আর তারা দূর থেকে দেখতো যে মুহাম্মদ আসতেছে, তো তারা পরস্পর একে অন্যকে বলতো যা মুহাম্মাদুল আমিন। বিআসাতের আগেও সাইয়্যিদুল কাউনাইনের ভিতরে আল্লাহ তাআলা আমানাত দিয়ে পয়দা এমনভাবে করেছেন যে কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা, তাদের মধ্যে মশহুর এই কথা কে মুহাম্মদ আমিন, আল্লাহ আমিন। আর জিবরিলের ব্যাপারে আল্লাহ বলেন এই কথা, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক,
যার মাধ্যমে এই কালাম যার কাছে পৌঁছানো হয়েছে সেও আমিন, সেও আমানতদার। তো রাবিও আমানতদার, মারফি আনহিও আমানতদার, যার কাছে পৌঁছানো হচ্ছে সেও আমানতদার। তো আমানতদারির সাথে এই ইলমকে আল্লাহ তাআলা নবীর উপরে যে পৌঁছিয়েছেন, তো এই ইলমকে পৌঁছানোর মধ্যে আল্লাহ তাআলা তরতিব এই ইখতিয়ার করেছেন, জিবরিল আমিন রূহুল কুদুস আল্লাহ তাআলার ইলমের থেকে যখন ইলম প্রাপ্ত হয়ে যখন ওয়াহী নাজিল হতো আসমান থেকে, তো ওয়াহীর শব্দ আর ওয়াহীর হাইয়াত আর ওয়াহীর কাইফিয়াতে নুজুল এরকম হতো যে আসমানের সমস্ত ফারিস্তাদের উপরে গাশি তারি হয়ে যেত, সব ফারিস্তা বেহুশ হয়ে যেতেন। যতবার ওয়াহী নাজিল হতো ততবার, ইহা তক কি জিবরিল আমিন সাহাবারা একদিন নবীজিকে এই কথা জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ও নবীজি আপনি কি আমাদেরকে এই কথাটুকু একটু বলবেন, যখন আপনার উপরে ওয়াহী নাজিল হয় তো নজুলে ওয়াহীর কাইফিয়াতটা কীরকম হয়? কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওয়াহী নাজিল হওয়ার কাইফিয়াতটা কী ধরনের হয়, আমাদেরকে কি একটু বলবেন? নবীজি বলেন, ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি, ওয়াহী যখন আমার কাছে আসে তো তখনকার অবস্থাটা কীরকম হয়? বলে যে ঘন্টার মধ্যে বাড়ি দিয়েছে, মাদ্রাসাতে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, দফতরি ঘন্টার মধ্যে বাড়ি দেয় একটা লম্বা কাঠ দিয়ে। তো বাড়ি যখন দেয় ঠাস ঠাস ঠান ঠান আওয়াজ হয়, আর বাড়ি দিয়ে ছেড়ে দেয়, অনেকক্ষণ পর্যন্ত একটা আওয়াজ, একটা প্রতিধ্বনি শব্দ বের হতে থাকে, হয় কি হয় না? ওই যে ওই শব্দটার মতো আমি শুনতে পাই যখন আমার উপরে ওয়াহী নাজিল হয়। তো আল্লাহ এই কালামকে নাজিল করেছেন, এই কালামের মধ্যে যেমনটা আলফাজ আছে, যেমনটা নকুশ আছে, তেমনটাই এই কালামের মধ্যে মাআনি মাতালিব আছে, মুরাদ আছে, আল্লাহ তাআলার মানসা আছে। আল্লাহ তাআলা ওই মানসাও নবীজির দিলের ভিতরে ঢেলে দিয়েছেন। ওই মানসা, ওই মানা, ওই মুরাদ এরকমটা না যে নবী চিন্তা করে, নবী ফিকির করে একটা আয়াতের একটা মানা ওনার বুঝে এসছে, ওইটা উনি বলে দিয়েছেন না, আল্লাহ তাআলা ওনার দিলের ভিতরে ঢেলেছেন। যখন শুরুতে নবীর উপরে কোরআন নাজিল হতো, তো এই কোরআনের আলফাজ ইয়াদ করে নেওয়ার জন্য আর মুখস্থ করে নেওয়ার জন্য নবীজি জুবানকে হরকত দিতেন, পড়তেন, লিতাআজালা বিহি। তো আল্লাহ বলেন, নবীজি আপনি এই কাজ করিয়েন না, লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি, আপনার জুবানকে আপনি হরকত দিয়েন না, কে আপনি ভুলে যাবেন। আর এই জন্য আপনি তাড়াতাড়ি ইয়াদ করে নেওয়ার জন্য আপনি জুবানকে হরকত দেন, আর ফারিস্তার কালামের সাথে সাথে আপনি পড়তে থাকেন, এই কাজ আপনি করিয়েন না। তো আপনি কি করেন? ফাইদা কারানাহু ফাত্তাবি'ল কুরআনা, যখন আমার তরফের থেকে আমার ফারিস্তা রূহুল আমিন আপনার উপরে এই কোরআনকে তেলাওয়াত করে, তো আপনি ধ্যানের সাথে, তাওয়াজ্জুর সাথে, দিলের কানের সাথে আপনি এটাকে শুনেন। এমনটা শুনেন যে আপনি পুরা সশরীরে গোটা কান, আপনার পুরা শরীরটা গোটা কান, আপনি এইভাবে কোরআনকে শুনেন। ফাত্তাবি'ল কুরআনা, এই কোরআনকে আপনার দিলের মধ্যে জমিয়ে দেওয়া, এই কোরআনকে আপনার জুবান দিয়ে পড়িয়ে দেওয়া,
আর তারপরে আপনার দিলে বসিয়ে দেওয়া, আপনার জুবান দিয়ে পড়িয়ে দেওয়া, আবার এর মানি মতলব আপনাকে দিয়ে বয়ান করিয়ে দেওয়া, এই সবটাই আমি আল্লাহর জিম্মায় আমি করব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তো আমি বলতে চাচ্ছিলাম এই কথা কে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এই কথা কে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কে এই কোরআনের ইলমের হেফাজতের জিম্মেদারিও আমার উপরে, আমি কোরআনের ইলমের হেফাজত করব। তো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যা কিছু নাযিল করেছেন, ইহা তক কে সৌত, কোরআনের যে আওয়াজ ওহী নাযিল হওয়ার সময়ের মধ্যে যে আওয়াজ কোরআনের এসছে ওইটাও কোরআনের মধ্যে শামিল। কোরআনের আলফাজ, কোরআনের নকুশ, কোরআনের মানি, কোরআনের মতলব, কোরআনের আসওয়াত, এই সব মুনাজ্জাল মিনাস সামা। আল্লাহ তাআলা এই সবগুলার হেফাজতের ওয়াদা করেছেন। আল্লাহ কেমনটা এটার হেফাজতটা করেন, এটার হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিয়ে, এটার তরিকা, এটার রাস্তা আল্লাহ তাআলা অবলম্বন যেটা করেছেন ওইটা বুঝবার জন্য আমি অন্য আরেকটা আয়াত পড়েছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের দোস্ত। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানওয়ালার দোস্ত কে? আল্লাহ। প্রত্যেক ঈমানওয়ালার দোস্ত আল্লাহ। প্রত্যেক ঈমানওয়ালা, চাই সে ঈমানের যে কোনো স্তরের মধ্যেই থাকুক না কেন, প্রত্যেক ঈমানওয়ালার দোস্ত আল্লাহ। তো আল্লাহ ঈমানওয়ালাকে ঈমানওয়ালার দোস্ত বললেন, বলে তারপরে সামনে আল্লাহ তার নিজের কাজ বলতেছেন। তার নিজের কাজটা আল্লাহ তাআলা বলতেছেন। তার নিজের কাজ কি? আল্লাহ কি করেন? ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, কে ঈমানওয়ালাকে কুফরের অন্ধকার থেকে ঈমানের নূরানিয়াতের দিকে আল্লাহ বের করে নিয়ে আসেন। বেদাতের জুলমাতের থেকে ইবাদতের নূরের দিকে আল্লাহ ঈমানওয়ালাকে বের করে নিয়ে আসেন। মাসিয়াতের জুলমতের থেকে এতাআতের নূরের দিকে আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে ইউখরিজু, বের করে নিয়ে আসেন। কে বের করেন? আল্লাহ। কাজটা করা কার দিকে নিসবত? আল্লাহর দিকে। কিন্তু আল্লাহ কোনো বান্দাকে সরাসরি ধরে, কোনো বান্দাকে আল্লাহ তাআলা হাত ধরে এই কাজ করেন না। আল্লাহর এই কাজটা করবার জন্য আল্লাহ তার নিজের পছন্দনীয় নবীগণকে, আর নবীর পরে আল্লাহ তাআলা তার নিজের পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা ইন্তেখাব করেছেন। তারা আল্লাহর নিয়াবতে, তারা আল্লাহর খিলাফতে এই ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূরের কাজটা করে। আল্লাহ বলেন তারা করা মানে আমি করা, আমার কাজ আমি তাদেরকে দিয়ে করাচ্ছি। তো এই আহলে ইলম, নবুয়ত প্রাপ্ত নবীগণ, নবীদের খুদ্দাম, নবীদের ওয়ারিসিন, তারা আল্লাহর কাজটা করছে। তো গোয়াকে তারা আল্লাহ তাআলার আলা, আল্লাহ তাআলার হাতিয়ার, আল্লাহ তাআলার হাত পাও। আল্লাহ যে কাজটা করতেন সেই কাজটা তাদেরকে দিয়ে করাচ্ছেন। যেমনটা এইখানে আল্লাহ তাআলা ইখরাজ মিনাজ জুলুমাত ইলান নূর কাজ আল্লাহর করাচ্ছেন তার বান্দাদেরকে দিয়ে, তার পছন্দনীয় বান্দাদেরকে দিয়ে, তেমনটাই আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মেদারি নিজের উপরে নিয়ে বলেন জুমলা ইসমিয়ার দ্বারা, চারটে তাকিদের দ্বারা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কে আমি আল্লাহ এই কোরআনের মধ্যে যা কিছু নাযিল করেছি এই সবটার হেফাজতের দায়িত্ব আমার উপরে। আমি এর আলফাজ আর নকুশের হেফাজত করব। আমার বান্দাদের মধ্যে থেকে ছোট ছোট 7 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চা, তাদের কলবের মধ্যে আমি এটাকে ইয়াদ করে দিয়ে আমার এই কালামকে হেফাজত করব।
আর যারা উলামা হবে, যারা ফুকাহা হবে, যাদেরকে আমি তাফাক্কুহ ফিদ্দিন দান করব, তাদের মাধ্যমে আমি এই কোরআনের যেই মানি আর মতলব নবীর দিলের ভিতরে এলকা করেছি, তাদের মাধ্যমে আমি এই মানি আর মতলবের হেফাজত করব। আর উম্মতের মধ্যে আমি এক তবকা আর উম্মতের মধ্যে আমি এক শ্রেণী পয়দা করব, যাদেরকে আমি লাহান দিব, যাদেরকে আমি সুর দিব, যাদেরকে আমি গলার আওয়াজ সুন্দর থেকে সুন্দর দিব, আর তারা ওই সুন্দর থেকে সুন্দর আওয়াজে কোরআনের তেলাওয়াত করবে। তো তাদের মাধ্যমে আমি কোরআনের আসওয়াতের হেফাজত করব। কুররা আর মুজাব্বিদিন, तजवीदेर मेहनत करने वाला, तजवीदेर उलूम हासिल करने वाला, कवायद तजवीद पढ़ाने वाला और कुर्रा, तादेर माध्यमे आमी असवातुल कुरआनेर हेफाजत करब। आल्लाह हेफाजतेर এই इंतजाम करेছেন। एजন্য तफसीर रूहुल मानिर मध्य ওয়া ইন্না লাহু লাহাফিজুনের তাফসীরের মধ্যে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই কথা বলেন, আই ফি কুলুবি আউলিয়া ইল্লাহ, আল্লাহ তাআলার দোস্তদের অন্তরের ভিতরে আল্লাহ এই কোরআনকে জমিয়ে দিয়ে আল্লাহ তাদের দ্বারা এই কোরআনের হেফাজত করবেন। তো ছোট ছোট বাচ্চা আল্লাহর দোস্ত। তো ওই ইলমের জন্য আল্লাহ এই আহলে ইলমের মাজমাকে ইন্তেখাব করেছেন। নবীদের যেমন আল্লাহ তাআলার কাছে মর্তবা, নবীদের যেমন আল্লাহ তাআলার কাছে ফজিলত, তেমনটাই নবীদের উপরে আল্লাহ তাআলার তরফের থেকে জিম্মেদারি, আল্লাহ তাআলার তরফের থেকে কাম সুপুর্দ করা। যে যে নবীদের নবুওয়াতের মারাতিব, নবীদের নবুওয়াতের ফাজাইল আলা থেকে আলা হয় তার কাজের নতিজায়। যেই নবী যেমন কাজ আঞ্জাম দেন, যেই নবীর কাজ যেমনটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, সেই নবীর মর্তবাও তেমনটা আল্লাহ তাআলার কাছে উঁচু হয় তার কাজের এতেবারে। মুসা আলাইহিস সালামকে এক কওম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এক কওম দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে এক কওম দিয়েছেন। প্রত্যেক নবী আপনা আপনা জমানায় তার জিম্মেদারিকে পুরা করেছেন, ওই এতেবারে তার মারাতিব কায়েম হয়েছে। আর আমাদের নবী সাইয়্যিদুল কওনাইন তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা দুনিয়ার উম্মতের দ্বীনের জিম্মেদারি সুপুর্দ করেছেন আর সময় দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন। যেমনটা জিম্মেদারি তেমনটা ফজিলত, যেমনটা মর্তবা তেমনটা কাজের দায়িত্ব। আহলে ইলমকে আল্লাহ তাআলা এই কোরআনের ইলম দান করে তার উপরে জিম্মেদারি সুপুর্দ করেছেন। কি জিম্মেদারি? কে আহলে ইলম জিম্মেদারিটা কি? জিম্মেদারিটা হইল আহলে ইলম সে তার নিজের জাতের এতেবারে, তার নিজের শখসিয়তের এতেবারে, তার নিজের ব্যক্তির এতেবারে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এতেবারে গোটা মানব জাতির ইসলাহ, গোটা মানব জাতির পরিপূর্ণ দিন, গোটা মানব জাতির মুকাম্মাল আহকামাত ইলাহিয়া, গোটা মানব জাতির শারায়ে ইসলাম এর উপরে আমল করনেওয়ালা বনে যায়। এর জিম্মেদারি আহলে ইলমের উপরে। কেন? এই জন্য কে নবীজি হাদিস শরীফের মধ্যে এই কথা ইরশাদ ফরমান, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দাহ। এক একটা মানুষ, এক একটা ফর্দে বশর, সে এক একটা খনির মতো। আল্লাহ তাআলা তার মধ্যে বিভিন্ন রকমের সালাহিয়ত
আর বিভিন্ন রকমের যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে কোনো বান্দা বান্দিকে নাকারা আর বেকার পয়দা করেন নাই। কেসে বেকার? তার মধ্যে কোনো যোগ্যতা নাই, তার মধ্যে কোনো সালাহিয়াত নাই, তার মধ্যে কোনো ইস্তেদাদ নাই, বেকার পয়দা করেছেন। আল্লাহ এই কাজ করেন না। সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। নবীরা এসে উম্মতের যোগ্যতাকে, উম্মতের সালাহিয়াতকে তালাশ করে করে কে এর মধ্যে এই সালাহিয়াত আছে, এর মধ্যে এই সালাহিয়াত আছে, এর মধ্যে এই যোগ্যতা আছে, এই যোগ্যতাকে দিন দুনিয়ার বুকের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীরা উম্মতকে কাজে লাগিয়েছে। সালাহিয়াতকে কাজে লাগানো, সালাহিয়াতকে তালাশ করে বের করা আর তারপরে কাজে লাগাও। এই জন্য নবীর সোহবতে থেকে সাহাবারাও এই কাজটা করেছেন। সাহাবারা নবীর সোহবতে থেকে ইলমে ইলাহি হাসিল করেছেন আর উম্মতের সালাহিয়াতকে ঠিকানায় পৌঁছিয়েছেন। কথা লম্বা করার সময় নাই, আসরের থেকে মাগরিবের সময় অনেক ছোট সময়, আমি অল্পের মধ্যে মজমুনটা শেষ করে দিই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত নিকটতম জলিলুল কদর সাহেবে ইলম সাহাবী, বড় ফকিহ, মদিনার ফুকাহায়ে সাবার মধ্যে থেকে মশহুর সাহাবী ফকিহ। আল্লাহ তাকে ইলমে ইলাহি দান করেছেন। এরকম ইলমে ইলাহি দিছেন কে নবীজি সাহাবাদেরকে বলতেছেন, নবীজি সাহাবাদেরকে বলতেছেন কে তোমাদের মধ্যে থেকে কাউরের যদি দিলের মধ্যে কখনো এই আগ্রহ জন্মায়, সাহাবাদেরকে সম্বোধন করে নবীজি বলতেছেন তোমাদের মধ্যে থেকে কাউরের যদি দিলের মধ্যে অন্তরে এই আগ্রহ জন্মায়, এই তামান্না পয়দা হয় কে সে কোরআনটা মুনাজ্জাল মিনাস সামা, যেমনটা কোরআন জিবরিল আমিন আমার কাছে নিয়ে এসছেন তেমনটাই সে কোরআন তেলাওয়াত করতে চায়, তার মনের ভিতরে এই কথা জন্মায়, তো সে যেন কোরআন ওই রকম পড়ে যেমন কিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করে। এই জন্য যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন হুবহু ওই রকম তেলাওয়াত করে যেমনটা আল্লাহ আমার কাছে জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। কোরআনের ব্যাপারে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের হকে সাইয়্যিদুল কাউনাইনের জুবানে সাহাবাদের সামনে এই শাহাদাত কোরআনের ব্যাপারে। আর হাদিসের ব্যাপারে সাইয়্যিদুল কাউনাইন সাহাবাদেরকে খেতাব করে এই কথা বলেন কে তোমাদের কাছে যদি কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলে যে নবীজি এই কথাটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি তোমাদের কাছে কখনো আমার তরফের থেকে কোনো হাদিস পৌঁছাতে গিয়ে এই কথা বলে যে নবীজি এই কথাটা বলেছেন, তো তোমরা 100 ভাগের 100 ভাগ ধরে নিও ওই কথাটা আমারই। হাদিসের ব্যাপারে সাহাবাদের সামনে সাইয়্যিদুল কাউনাইনের জুবানে আব্দুল্লাহ ইবনে মাসউদের হকের মধ্যে এই শাহাদাত। আর সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে এই কথা বলেন কে আমরা দীর্ঘকাল পর্যন্ত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে আমি যখন মিশর থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলাম, তো দীর্ঘদিন পর্যন্ত আমি এই কথাই মনে করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত সন্তান। হুজুরের ঘরে এত তার আনাগোনা আর এত তার আসা যাওয়া কে আমি মনে করতাম এই কথা কে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের পরিবারের লোক। তো সাহাবাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে হুজুরের সাথেকার সোহবতের ইখতিলাতের এই শাহাদাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবী, কুফাতে দীর্ঘদিন সাইয়্যিদুল কাউনাইনের ওয়াফাতের পরে ওনাকে কুফাবাসীদের তালিম আর তবলিগের জন্য নিযুক্ত করা হয়েছিল।
আমি কথাটা এই কথার উপরে বলতেছিলাম যে আল্লাহ তাআলা নবীদেরকে ইলম দিয়েছেন আর উম্মতের মধ্যে যোগ্যতা পয়দা করেছেন। নবীদের কাজ ছিল উম্মতের যোগ্যতাকে তালাশ করে করে ওই উম্মতের কাছে ওই ইলমকে এমনভাবে পৌঁছানো যে ওই উম্মত ওই যোগ্যতা অনুযায়ী ওই ইলমের উপরে আমল করে। এই কথার উপরে এই ওয়াকিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একা একা। তো যেতে যেতে এক জায়গায় দেখেন কি একটা গায়ক গান গায়, গবিজ্ঞা, খুব সুরিলা আওয়াজে, মিষ্টি আওয়াজে, কাশিস তার মধ্যে আকর্ষণ গান গাচ্ছে। তার আওয়াজ বড় সুন্দর, মানুষের দিল কেড়ে নেয়, এই আওয়াজে সে গান গাচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ জামানার ফকিহ, ইলমের বাহরুল উলুম, আল্লাহ তাআলা তার মধ্যে খৌফে এলাহি, খশিয়তে এলাহি অন্তরকে ভরে দিয়েছেন। রাস্তা দিয়ে যেতে যেতে গায়ককে দেখে মাথার উপরে কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলেছেন আর অতিক্রম হয়ে যাচ্ছেন, চলে যাবেন, গুজরিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই কথা, ওয়াইবাদুর রহমান, আল্লাহ তাআলার বিশেষ বান্দা, খাস বান্দা। এই ওয়াইবাদুর রহমান আয়াত এনে সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদুর রহমান, আল্লাহর খাস বান্দা কারা, কি গুণ তার মধ্যে থাকলে পরে সে আল্লাহ তাআলার খাস বান্দা হবে, এর উপরে আল্লাহ তাআলা 9টা খাসলত বয়ান করেছেন, 9টা সিফাত বয়ান করেছেন। ওই 9 সিফাতের মধ্যে থেকে এক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, কে আল্লাহর খাস বান্দা তাদের অবস্থা এই যে যখন তারা কোনো লাগবের উপর দিয়ে অতিবাহিত হয়, লাগব আল্লাহ তাআলা নিষিদ্ধ করা কাজ, গান বাদ্য, আল্লাহ তাআলার মাসিয়ত, এই ধরনের কাজ এক জায়গায় হয় আর কোনো আল্লাহর খাস বান্দা ওই জায়গা দিয়ে অতিক্রম করে, তো মাররু কিরামা, সে ভদ্রতার সাথে, সে ওয়াকারের সাথে, সে ওইটার মধ্যে মুলাব্বাস হওয়া ব্যতীত, ওইটার মধ্যে লাগা ব্যতীত সে আস্তে ভদ্রতার সাথে ভালো মানুষের মতো পার হয়ে যায়, ওইটার ভিতরে সে লিপ্ত হয় না, ওইখানে দাঁড়ায় না, দেখে না, ওইদিকে মুনকার মাসিয়াত নাফরমানির দিকে তাকায় না, ভ্রুক্ষেপ করে না, কানের মধ্যেও যাতে আওয়াজ না আসে, চোখেও যাতে মাসিয়াতে এলাহি মুনকার না পড়ে, কাপড় দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাকে ঢেকে ফেলেছেন, কানে হাত দিয়েছেন আর পার হয়ে যাচ্ছেন। আর যাওয়ার সময় ঠিক ওই লোকটা যে গায়ক যে গাইতেছে তার জায়গা দিয়ে অতিক্রম করছেন, ওই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের জুবান দিয়ে এই কথা বের হয়ে গেছে, আহ আহ কি সুন্দর আওয়াজ, কি সুন্দর গলা, কি মিষ্টি সুরিলা আওয়াজ, আহ কতই না ভালো হতো এই আওয়াজ যদি কোরআন পড়া আর পড়ানোর মধ্যে ব্যবহার হতো। এতটুকু বলছেন। দেখছেন মুনকার, দেখছেন মাসিয়াত, তো গুনাহগারকে নফরত করেন নাই, গুনাহগারকে খারাপ বলেন নাই, গুনাহগারকে গালি দেন নাই, গুনাহগারকে নিকাম্মা বলেন নাই, গুনাহগারের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই। ওর মধ্যে যেই সালাহিয়াত ছিল, ওর মধ্যে যেই ভালো গুণটা ছিল, ওর মধ্যে যেই ভালো যোগ্যতাটা আল্লাহ দিয়েছিলেন, তার সুরিলা আওয়াজ, এই সুরিলা আওয়াজটা তার যোগ্যতাটা উভার হয়, তার যোগ্যতার মধ্যে জোশ আসে, আর এই তার যোগ্যতা আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে লেগে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান দিয়ে এই কথা বের হয়েছে, আহ আহ কি সুন্দর সুরিলা আওয়াজ, কতই না ভালো হতো কাশ যদি এই আওয়াজ আল্লাহর কালাম
পড়ানোর মধ্যে লাগতো। এতটুকু বলে উনি অতিবাহিত হয়ে গেছেন মজলিসের মধ্যে। এই জায়গায় এসে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এই কথা। এই জায়গার মধ্যে এসে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এই কথা कि दावतेर मयदानेर मध्य काज करते हुए दाई कोनो साथी के छोट नजरे देखते पारबे ना, हेकारतेर नजरे देखते पारबे ना। जे मुहूर्ते से अन्येर प्रति हेकारतेर नजरे देखलो ओई मुहूर्ते तार अंतरेर भितरे तार ब्यापारे किबिर पैदा होबे, तार ब्यापारे अहंकार पैदा होबे। और जेई मुहूर्ते तार अंतरेर भितरे किबिर और अहंकार पैदा होबे सेई मुहूर्ते ओई मुहूर्ते हजरत माওলানা ইউসুফ रहमतुल्लाह आलैहि बोलेन से आल्लाह ताआलार रहमतेर दृष्टि थेके पड़े जाबे। एजन्य हजरत मौलाना यूसुफ रहमतुल्लाह अलैहि बोलतें हमारा ये काम, हमारा ये दावत, ये तो लोगों का खूबियों का लेन देन है। মানুষের মধ্যে যে ভালো গুণগুলো, মানুষের ভিতরে যে ভালো যোগ্যতাগুলো আছে এইগুলার লেনদেন, এইগুলা পরস্পর একজন আরেকজনের কাছে থেকে নিবে, একজন আরেকজনকে দিবে। এইটার মেহনত হইল দাওয়াতের মেহনত, তবলিগের মেহনত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলছেন। ওইখানে মজলিসের ভিতরে যারা ছিল তাদের মধ্যে থেকে একজনে গিয়ে ওই গায়ক যে গায় গান তার কাছে পৌঁছাইছে কথা যে নবীর সাহাবী এদিক দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এই কথা বলে গেছেন। মানুষকে নেওয়া, মানুষকে তার যোগ্যতা ব্যবহার করা, তার যোগ্যতাকে তার ঠিকানায় পৌঁছানোর রাস্তা, তরিকা। তো কি বলছে? বলে যে বলছে কতই না সুন্দর গলা, এই গলা যদি আল্লাহর কালাম পড়া আর পড়ানোর মধ্যে ব্যবহার হতো কত ভালো হতো। কেন কত ভালো হতো? কেন কত ভালো হতো? এই জন্য ভালো হতো কে সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই কথা ইরশাদ ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কিনা নিজে কোরআন শিখে আর তারপরে অন্যকে কোরআন শিক্ষা দেয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সালেস, তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রিওয়ায়াত করেন নবীজির কাছ থেকে। এই হাদিসের রাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এই হাদিস নকল করতেছিলেন, ওই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে একজন তাবিঈ সুলামি নামের বসা ছিল। একজন তাবিঈ, সে হযরত ওসমানের জুবানে মোবারক থেকে, সাহাবীর জুবান থেকে তাবিঈ নবীজির এই কওল শুনেছেন যে নবীজি এই কথা ইরশাদ ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই তাবিঈ বলেন যেই মুহূর্তে আমি হযরত ওসমানের জুবান থেকে এই কথা শুনেছি নবীজির কওল, সেই মুহূর্তে আমি নিয়ত করেছি এই কথা যে আমি কোরআন শিখব আর আমি কোরআন শিখাবো। আর তারপরে উনি বলেন মারা যাওয়ার আগে আজকে 70 বছর হয়ে গেছে, আমার জিন্দেগির একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে। হযরত ওসমানের কাছ থেকে আমি 70 বছর আগে এই হাদিস শুনেছিলাম। যেদিন শুনেছি সেদিন থেকে আমি কোরআন শিখা আর শিখানো শুরু করেছি। কোরআনের খেদমতের মধ্যে আমার এই জীবনের 70 বছর অতিবাহিত হয়েছে। যোগ্যতাকে কাজে লাগানো, ইস্তেদাদ, সালাহিয়াত উম্মতের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন শুধু এতটুকু কথা, কতই না ভালো হতো এত সুরিলা আওয়াজটা যদি কোরআন পড়া আর পড়ানোর মধ্যে লাগতো। ওর কাছে কথা গেছে, দিলের কথা দিলের উপরে পড়ে, দিলের ব্যথা দিলের মধ্যে পৌঁছায়, জুবানের কথা জুবানে থেকে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যথিত অন্তরে চায়
আল্লাহ এক যোগ্যতা দিয়েছিলেন, আল্লাহ নাফরমানির মধ্যে লাগছে, লাগার তো কথা ছিল আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে। ব্যথিত অন্তর নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের জুবান দিয়ে বেসাখতা এই শব্দ বের হয়েছে, তার কানে গেছে, সে তার বাদ্যযন্ত্র আর যা কিছু ছিল মাসিয়াতের সামান এই সব কিছু ভেঙ্গে দিয়ে সব কিছু চুরমার করে গানের কাজ ছেড়ে দিয়ে সে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তালাশ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছে পড়ে গেছে। আর সোহবতে থাকতে থাকতে সেও বড় ফকি হয়ে গেছে জাজান। তো উম্মতের সালাহিয়তকে, উম্মতের যোগ্যতাকে কাজে লাগানো, এইটার জন্য আল্লাহ তাআলা আহলে ইলমকে সালাহিয়ত দিয়েছেন, আহলে ইলমকে জিম্মেদারি দিয়েছেন, আহলে ইলমকে কোরআনের ইলম দান করেছেন, কোরআনের হিকমত দান করেছেন, কোরআনের তাফাক্কুহ দান করেছেন। শেষ কথা যখন আল্লাহ তাআলার কাছে থেকে ওহী নাজিল হতো নবীজির উপরে, আর নবীজি এই ওহী সাহাবাদেরকে পৌঁছাতেন, তো নবীজি শুধু খুব ভালো করে বুঝবার জিনিস, নবীজি শুধু আলফাজ আর নকুশ মুন্তাকিল করতেন না সাহাবাদেরকে, বলকে নবীজির উপরে রূহুল কুদুস জিবরিল আমিন ওহী নাজিল করবার সময়ের মধ্যে নবীজির কলবি কাইফিয়ত যেটা পয়দা হতো, নবীজির কলবি কাইফিয়ত যেটা পয়দা হতো নবীজির উপরে নজুলে কোরআনের ওয়াক্তের মধ্যে, নবীজি সাহাবাদের কাছে এই উলুম মুন্তাকিল করার সময় নবীজির কলবের কাইফিয়তও মুন্তাকিল হয়েছে, কলবের কাইফিয়তও মুন্তাকিল হয়েছে। এর উপরে সাহাবাদের অনেক ঘটনা, আমি ওইগুলো বলে শেষ করতে পারবো না, শুধু করিবি জমানার একটা ঘটনা বলে আমি কথা শেষ করে দিব। আপনারা তো আহলে ইলম, আর সবই বেলা ইস্তেসনা সবই দেওবন্দের সাথে নিসবত, দেওবন্দের বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা তালেবে ইলম। ওই এতেবারে বলি কে দেওবন্দের বাণী হযরত মাওলানা কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আর দেওবন্দের সরপুরুষ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এনাদের উলুম বাহরুল উলুম, এনাদের ইলমের সমুদ্র মানুষ তাসাব্বুর করতে পারে না, কল্পনা করতে পারে না। মাওলানা কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একটা মজলিসের ভিতরে এই কথা বলতেছেন কে আমার নানাজান একবার আমরা শাগরিদ কতগুলো ছিলাম, আমাদেরকে কোরআনের একটা আয়াতের তাফসীর শুনাইছেন। তো আমরা যতগুলা ছিলাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যতগুলা ছিলাম নানার তাফসীরের এক হরফও আমরা বুঝতে পারি নাই। আমরা বললাম যে নানা যান একটু তানাজ্জুল করে আমাদেরকে সহজ ভাষায় বুঝায় দেন। নানা তানাজ্জুল করে আমাদেরকে সহজ ভাষায় বুঝাইলেন, আমরা একটা হরফও বুঝতে পারলাম না। একবার, দুইবার, তিনবার, চারবার, পঞ্চমবারে গিয়ে আমরা একটুখানি বুঝতে পেরেছি এক আয়াতের তাফসীর। কাসেম সাহেব নানুতুবিকে আল্লাহ কোরআনের ইলমের কীরকম তাআম্মুক আর গভীরতা দিছিলেন। তো ওই কাসেম সাহেব নানুতুবি আর রশিদ আহমদ গঙ্গোহী দুইজনে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছেন। অথচ হাজি সাহেব উনি না আলেম না মৌলবি, কেউ তাকে মৌলবি এমদাদুল্লাহ বলে না, হাজি এমদাদুল্লাহ বলে। ওনার হাতে বায়াত হয়েছেন আর ওনার সাথে সলুকের রাস্তা ইখতিয়ার করছেন। দীর্ঘদিন হয়ে গেছে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী হিন্দুস্তানে আর হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মক্কায়, কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো রেসালাত, কোনো চিঠিপত্রের লেনদেন নাই। অনেক দিন পরে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মাওলানা রশিদ আহমদ গঙ্গোহীকে একটা চিঠি লিখে পাঠিয়েছেন যে মৌলভী রশিদ क्या हो गया, काफ़ी अरसा गुजर गया, कोई खत किताबत नहीं, कोई अहवाल नहीं मालूम कराते, क्या हो गया, কি হইল তোমার, কোনো চিঠিপত্র লেখো না আর কোনো অবস্থা জানাও না। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জবাব লিখছেন চিঠির। তো জবাব লিখতে গিয়ে শেখকে বলতেছেন, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে বলতে গিয়ে বলেন যে হযরত আহওয়াল আর কি লিখবো, আপনার সামনে আহওয়াল লিখতে হিম্মত হয় না, তো এতটুকু শুধু লিখি, এতটুকু জানাই কে আপনার হাতে হাত রাখার পরে
কলবের অবস্থা এই হয়েছে কে উমুরে শারঈয়া উমুরে তাবঈয়াতে পরিণত হয়ে গেছে। উমুরে শারঈয়া আহকামাতে শারা, শরীয়তের আহকাম পুরা করা। একজন লোকের ক্ষুধা লাগলে অজান্তে সে ভাত খায়, একজন লোকের পেশাব পায়খানা লাগলে অজান্তে সে পেশাব পায়খানায় চলে যায়, তাকে ভাত খাবার জন্য তরগিব আর বয়ান দেওয়া লাগে না। তার পেশাব পায়খানা পুরা করবার জন্য তাকে তরগিব আর বয়ান দেওয়া লাগে না। উমুরে শারঈয়া, শরীয়তের আহকাম পুরা করবার জন্য আমার কাউকে বয়ান দেওয়া লাগে না। তবিয়তের জিনিসগুলা যেমন আমার পুরা করতে মজা লাগে, শরীয়তের হুকুমগুলা পুরা করতে আমার কলবের কাইফিয়াত এরকম হয়ে গেছে, আমি মজা পাই। একটা কথা লিখছেন। আর 2 নম্বর কথা লিখছেন যে আপনার হাতে বায়াত হওয়ার পরে আমার কলবের কাইফিয়ত এই হয়েছে যে আমার কাছে মাদেহ আর দাম দুইটাই বরাবর হয়ে গেছে। কেউ আমার প্রশংসা করে, তা আমি মনে করি এই কথা যে আমি তো এতটুকুরও উপযুক্ত না, সে তো আমার অনেক বেশি, আমার অবস্থা ভিতরে না জানার কারণে আমার প্রশংসা করতেছে। আর কেউ যদি আমাকে গালি দেয় আর আমার বন্ধ বলে, তা আমার দিলের ভিতরে কোনো এটার প্রভাব পড়ে না, এই জন্য যে আমি মনে করি ওই সময়ের মধ্যে আমি তো এর থেকেও নিকৃষ্ট। তো মাদেহ আর জাম দুইটাই আমার কলবের একই অবস্থা হয়ে গেছে। আর 3 নম্বর যেটা বলতে চাচ্ছিলাম, 3 নম্বর অবস্থা মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে যেটা বলতেছেন, বলেন যে আপনার হাতে বায়াত হওয়ার আগে কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের তাআরুজ, কোরআনের এক আয়াতের সাথে হাদিসের তাআরুজ, হাদিসের সাথে কোরআনের তাআরুজ, হাদিসের সাথে হাদিসের তাআরুজ, এগুলো তো সব প্রকাশ পেত আর এগুলো তো সব জাহের হতো আর তাআরুজ হতো। আর এই তাআরুজকে দফা করবার জন্য অনেক তাওজিহাত বের করতে হতো। কিন্তু আপনার হাতে বায়াত হওয়ার পরে কোরআনের আয়াতের সাথে আয়াতের তাআরুজ, হাদিসের সাথে হাদিসের তাআরুজ, কোরআনের সাথে হাদিসের তাআরুজ, হাদিসের সাথে কোরআনের তাআরুজ, একটাও আর অনুভব মনে হয় না, সব হল হয়ে গেছে। কলবের কাইফিয়ত মুন্তাকিল হয় আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কাছে থেকে। আল্লাহ তাআলা যে ওহী নবীর উপরে নাজিল করেছিলেন, নবী ওই ওহীর আয়াতগুলো যে উম্মতের কাছে পৌঁছিয়েছেন সাহাবাদের কাছে, তো যেমন জাহেরটা আল্লাহ তাআলার কাছে থেকে নবী নিয়ে উম্মতের কাছে পৌঁছিয়েছেন, তেমনটাই বাতিনটাকেও নবী পৌঁছিয়েছেন, যার কারণে কলবি কাইফিয়ত মুন্তাকিল হয়েছে। কলবি কাইফিয়ত মুন্তাকিল হয়েছে সাহাবাদের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের সালাহিয়ত জায়গায় পৌঁছিয়ে যায়, উম্মতের যোগ্যতা তার নিজ ঠিকানায় পৌঁছিয়ে যায়, কাজে লেগে যায়। নবী থেকে সাহাবারা এইভাবে নিয়ে হরকতের মধ্যে, শুরু দিন থেকে নবীজি সাহাবাদেরকে হরকতের মধ্যে লাগিয়েছেন। নামাজের ইলম এসছে, তাওহীদের ইলম এসছে, মুআশারাতের ইলম এসছে, আহকামাত এসছে। শুরু দিন থেকে নবীজি সাহাবাদেরকে হরকতের মধ্যে লাগিয়েছেন। যত হরকত তত তাকাত, যত হরকত তত তাকাত। আপনারা দেখবেন আপনাদের ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা খালি লাফালাফি করে, একবার বিছানায় উঠে একবার লাফ দেয়, একবার নাবে, একবার উপরে, একবার দৌড়ায়, একবার এখানে যায়, একবার খালি সারা। এটা কুদরতের নিজাম, আল্লাহ তাআলার গায়বী ব্যবস্থা বাচ্চার উপরে। বাচ্চা যত হরকত করবে তত তার শক্তি বাড়তে থাকবে, তার কুদরত। আর যে বাচ্চা অসুস্থ, পেট মোটা হয়ে গেছে, চোখ ঘোলাটে হয়ে গেছে, সেই বাচ্চা নড়াচড়া করে না। যেই বাচ্চা নড়াচড়া করে না সেই বাচ্চার শক্তি বাড়ে না। তো হরকতের মধ্যে তাকাত, এটা আল্লাহ তাআলার গায়বী নিজাম, আল্লাহ তাআলার অদৃশ্য ব্যবস্থা। এই জন্য নবীজি ইলমের সাথে ইলমের হরকতের মধ্যে সাহাবাদেরকে লাগিয়েছেন যে হরকত করো। প্রথমে তোমার নিজের আওলাদকে, তোমার নিজের সন্তানকে, তোমার নিজের বিবি বাচ্চাকে এই ইলম শিখাও, তোমার কওমকে, তোমার বেরাদারিকে, তোমার মহল্লাকে, তোমার আশপাশে যারা আছে তাদেরকে এই ইলম শিখাও। আর যখন জমাত ভারী হয়ে গেছে, আফরাদ বেশি হয়ে গেছে, তখন জমাত বানিয়ে বানিয়ে নবীজি এই ইলমকে উম্মতের কাছে পৌঁছাবার জন্য গোটা মদিনাকে হরকতের উপরে খাড়া করেছে। আজ দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে এই জিনিসটাই আহলে ইলমের খেদমতে আরজ করা। আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি, আপনারা নোয়াখালী জেলার ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা এই ইলমের দৌলত দান করেছেন, তবলিগের মেহনতটা
নবীওয়ালা মেহনতটার হেফাজতের জন্য। আর বিশেষ করে যখন আহওয়াল এসছে, তো ওই আহওয়ালের ভিতরে আপনারা জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, ইহা তাকে আসবাকের কোরবানি দিয়ে আপনারা তবলিগের এই মেহনতটার হেফাজত করেছেন। আপনাদেরকে জমা করার উদ্দেশ্য এটাই কে এখন তো কিছুদিন হলো মাত্র আসবাক শুরু হয়েছে, ধামাধাম সবক চলতেছে, অবসর নাই। কিতাবগুলা বছর শেষ হওয়ার আগে পুরা করতে হবে, নেশাব পুরা করতে হবে। তো যেমনটা আপনাদের এই এক জিম্মেদারি, তেমনটাই দাওয়াতের মেহনত, নবীওয়ালা মেহনত। অতীতে আপনারা যেই দরদের সাথে, যেই ফিকিরের সাথে, যেই মমতার সাথে, যেই বেদনা অন্তরের নিয়ে তবলিগের মেহনতের হেফাজতের ফিকির করেছেন, আগে বাড়াবার জন্য চেষ্টা করেছেন, আপনাদের এই তালিম তাল্লুম, আপনাদের এই দর্শ তাদরিসের মাসগালার ভিতরে থেকে আপনারা দাওয়াতের মেহনতটাকেও আঞ্জাম দেন। যার যতটুকু সাধ্য, যার যতটুকু সময়, যার যতটুকু ইস্তেদাদ, যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু লিয়াকাত, এই অনুযায়ী সে এই কাজটাকে হেফাজতের জন্য আর তারাক্কি করবার জন্য আম সাথী তাদের সাথে লেগে সবরের সাথে, তাহাম্মুলের সাথে, উম্মতের তরফের থেকে অনেক কষ্ট, আজিজ্ঞত, ইহানত, তাজাল্লুল এগুলা আসবে। এগুলাকে নবী যেমন তাহাম্মুল করেছেন, বরদাস্ত করেছেন, ওই রকমভাবে তাহাম্মুল আর বরদাস্ত করে এই কাজটাকে আগে নিয়ে যাবেন। এইটার জন্যই জমা করা হয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মহব্বতে, নোয়াখালী জেলাবাসীদের মহব্বতে, অনেক অসুস্থ হওয়া সত্ত্বেও কাকরাইলের মাসওয়ারা হয়েছে, হুজুর তশরিফ আনছেন। ইনশাআল্লাহ নামাজের পরে, মাগরিবের পরে হুজুর এই ব্যাপারে আপনাদের সামনে কথা বলে তারপরে তাকাজা রাখবেন। আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের সকলের খেদমতে, হুজুর যেই তাকাজা আপনাদের সামনে পেশ করেন, আপনারা আপনাদের নিয়তকে বুলন্দ করেন, নিয়তকে ওয়াসি করে আপনারা হুজুরের তাকাজার উপরে লাব্বাইক বলবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জাতের থেকে অত্যন্ত কবি উম্মিদ এই কথার কে নিয়তকে বড় করলে আল্লাহ তাআলা তালিম তাআল্লুমের ওয়াক্তের মধ্যেও বরকত দেবেন, আর দাওয়াত ও তাবলীগের তাকাজাকে পুরা করার মধ্যেও আল্লাহ তাআলা সময় বের করবার যোগ্যতা আল্লাহ তাআলা পয়দা করে দেবেন। তো এইটার জন্য আপনাদের খেদমতে আরজ, হুজুর বয়ানের পরে যে তাকাজা পেশ করেন আপনারা সবাই আনন্দের সাথে, খুশির সাথে, আগ্রহের সাথে লাব্বাইক বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। এখন নামাজের অল্প সময় বাকি আছে, নামাজের জন্য তৈরি করি আর আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হই, দোয়ার মধ্যে লাগি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।